কুত কইরা দিমু আমি কুত কইরা দিমু। আলহামদুলিল্লাহ, একটু দেরিতে হলেও এই চালটাকে তিনি বুঝতে পেরেছেন। আমি প্রথম থেকেই বলি, এই লোকটার পার্সোনালিটি, তার কথাবার্তা, তার দেশপ্রেম আমাকে মুগ্ধ করেছে। আমি মনে করছি এটাই জয়, একজন নেতার জন্য এটাই জয়। একদম সঠিক একটা ভূমিকায় আছে, ওই যে যারা আছে আর কি, হ্যাঁ, তাদের জন্য একটা বাঁশ নিয়ে দাঁড়াই আছে। চোরের উপর বাদ পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমার মনে হয় গত 15 মাস আগে এরকম একটা জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ইতিমধ্যে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। ভিডিওর বিস্তারিত এটার মধ্যে আছে। আজকে বিস্তারিত আপনারা আমার পাশে থেকে দেখতে থাকুন। চলুন দেখা যাক। পাচ্ছে একটা সাইডে আর 3 সাইড থেকে পোলাপান লাগাই দিছে, এক সাইড খোলা রাখছে, মানে জাল আছে এখানে, যে তোরা হুড় 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 করতে থাক, এদিক থেকে দৌড়া ওদিক থেকে দৌড়া, দেখবি ওই খালি মনে করে ওই রাস্তা দিয়েই যাবে আর ওই জালে আটকা পড়বে। ঠিকই এখন সব জালে আটকা পড়ছে ভাই। হ্যাঁ, এই দুঃসাহস দেখানোর ক্ষমতা শুধুমাত্র টাইগারের, মানে যারা মানে মানে আপনার টাইগার খাপসেই সম্ভব। টাইগারের বাচ্চা টাইগার, মানে বাঘের বাচ্চা বাঘ, সেই এটা মানে বলতে পারে। সাধারণ কেউ এটা বলতে পারবে না। কাউকে আপনারা আমরা ছাড়বো না। কিন্তু রাজনীতি তো দূরে থাকলে রাজনীতির দ্বারা কাছে আসতে পারবেন না। কাপড় একজনেরও থাকবে না যদি বাংলাদেশ নজিরবিহীন ঘোষণা, অকল্পনীয় ঘোষণা, অসাধারণ ঘটনা ঘটবে এবং এটা হওয়া প্রয়োজন। বা ইউনূসকে চাপ দিয়ে ইউনূসের মাধ্যমে এটা করার এই প্রত্যাশা ইউনূস নিজে করুক, এটা ইউনূসের জন্য ওয়াজিব। মজা না? জমছে না খেলা? অনেক সুন্দর। 13ই নভেম্বর ঢাকার প্রতিটি অলিগলি থাকবে রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। শেখ হাসিনার শেষ পেশিদমের শিকড় এই বাংলার জমিন থেকে আমরা জনগণ চিরতরে উৎখাত করবো বলে বিশ্বাস করি। সাধারণ জনগণ 13 তারিখে যে লকডাউন করবে এই ঢাকা শহরে শখ কত। তবে কারো যদি পান রাস্তায় আগুন লাগাইতেছে, বোমা পাঠাইতেছে, ধরতে পারলে কোনো মাপ নাই, কি করবেন বুঝেছেন তো? ট্যাঙ্গে রাখবেন, একবারে ট্যাঙ্গে রাখবেন। 10,000 লিগ পুন্দানো সভা। আগামী 100 বছর চেষ্টা করেও বিএনপি গণভোট ঠেকাতে পারবে না বলে আজকে মন্তব্য করেছেন এনসিপি নেতা নাসির উদ্দিন। প্রতিটা পুলিশ কমিশনার, প্রতিটা পুলিশের এসপি কে এই ঘোষণা দেওয়া উচিত। অস্ত্র নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী দেখানো, ওরা বাংলাদেশের মানুষ না, ওরা ভারতের মানুষ, ওরা বাপের বাড়িতে চলে যাবে। ওদের মারে যেখানে নিয়ে গেছে সেখানে কি নাকি ভাঙিয়া ফেলবে রাস্তায়। না, বাজে ভাষা এটা বললাম না। নাজমুল, যেটা তুই লিখেছিস কার ওইটা ভাঙবি, ওইটা তোর মা বোনদের ওইটা ভাঙা হবে। আসতে বলিস তোর লোকজনরে, তোর বাপ ভাই বোন যা রেখে গেছিস দেশে, সেই লোকগুলি কালকে রাস্তায় নেমে আসবে, সেটার চামড়া উড়াই ফেলবে। ধরে আসতে বলিস। তোদেরকে এই ধরনের কর্মসূচি কে দিতে বলে আমি জানি না, প্রতিটা কর্মসূচিতে তোদের ড্যামেজ হবে। এখন এই যে নতুন করে তোদের নির্বাচনে আনা টানা যা যা কথাবার্তা হচ্ছিল না, এখানে তোরা শেষ পেরেকটা ঢুকাইলি। অবশ্যই ভয় পেয়েছে আওয়ামী লীগের মাদার বোর্ডেরা, তোদের অবশ্যই ভয় পাই। তোরা তো সেই দল রাজনৈতিক প্রতিহিংসার কারণে 45,000 মানুষকে খুন করে ফেলছে। সেটা স্বাধীন একটা দেশের, সদ্য স্বাধীন একটা দেশে, একটা দেশের ভেতরে একজন আলেম শুধুমাত্র ধর্ম প্রচারের কারণে তার ঘরের ছোট 6 মাসের বাচ্চা সহ ঘরের ভেতরে ঢুকিয়ে তোরা বোমা মেরে ফেলেছিস। তোদেরকে ভয় পাওয়ার অনেক কারণ আছে। গান পাউডার দিয়ে মানুষ মেরেছিস। ছোট ছোট বাচ্চারা রাস্তায় নেমে এসেছিল সড়ক আন্দোলনে, কোটা সংস্কার আন্দোলনে, তাদেরকে পিটিয়ে যেভাবে রক্তাক্ত করেছিস, সবশেষ তাদেরকে হত্যা করেছিস। 2,400 মানুষকে তোরা হত্যা করেছিস। তোদেরকে ভয় পাওয়ার অনেক কারণ আছে। ব্যাপক হিংস্র তোরা, কিন্তু তোরা কখনো সামনাসামনি এসে তারপরে দাঁড়ানোর এই সাহস তোদের কখনোই হয় নাই, এখনো নাই। তোদের যদি মিনিমাম কোনো লজ্জা শরম কিছু থাকতো, অন্তত মানে কম যদি একজোট তোরা মানুষের সামনে মুখ দেখাইতিস না। এইভাবে মানুষ যায় রে, এইভাবে কোনোদিন মানুষ যায়? এমনে পলায় যায় মানুষ? কেউ কয়েক ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশ শূন্য করে দিলে তোরা। এরকম এক পলাতক দল আবার হুঙ্কার দেশ বিদেশে বসা আমাদেরকে বলতে আমাকে পলাতে, বেটা আমরা পলাতক রে। কলারের ধৈরা তোদের আওয়ামী লীগের যুবলীগের লোকজনের কলারের ধৈরা ভোট কেন্দ্রের মধ্যে আমি একা, হাতে পিস্তলও ছিল না, গানও ছিল না, কিছুই ছিল না, আমি একা থাপড়াইছি। ওটা তো ক্যামেরায় নাই। ঘুষাইছি, যা লাথি মারছি, পেছনে পা হোগার মধ্যে লাথি দিছি, বাইরে এখান থেকে। কালকে মাঠে নামবি, রাস্তায় আসবি, এত সাহস তোদের। যদি কালকে তোরা রাস্তায় নেমে দেখাইতে পারিস 500 মানুষ এক জায়গায় হয়েছিস এবং সেইখানে 5 মিনিট ছিল, তোরা সেভাবে মিছিল করিস, মনে হয় দৌড় প্রতিযোগিতা। ওইখানে ওই যে ওসান বোল্ট আছে না, ওসান বোল্টে যদি নাকি তোদের সাথে দাঁড় করাই দেওয়া যায়, 100 মিটারের দৌড়ে তোদের সাথে পারবে না। তোদের এত ভয়ঙ্কর রকমের দৌড় তোরা দিস, টাকা পয়সা দিয়ে কিছু বায়নাটা নিয়ে বাংলা কি হলো, কিছুক্ষণের মধ্যে এই জিনিস নাই। এই হয়েছে তোদের অবস্থা। এখন তোদেরকে পরামর্শ দেই কিছু। তোদের কাছে পরামর্শ হইলো মাপ চা, যা করছিস স্বীকার কর। এটা তোদের দিয়ে জীবনে সম্ভব না, কারণ তোদের ভেতরে, তোদের মস্তিষ্ক, তোদের চিন্তা ভাবনা যা কিছু আছে, এর সাথে পৃথিবীর কোনো মনুষ্য সমাজের কারোর চিন্তা ভাবনা মিলবে না। আওয়ামী লীগের জন্য 13 তারিখের বাম্বু মোবারক থাকলো, কালকে ঈদ মোবারক লাইভ হবে।
ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমার মনে হয় গত 15 মাস আগে এরকম একটা জাল পাচ্ছে একটা সাইডে, আর 3 সাইড থেকে পোলাপান লাগাই দিছে। এক সাইড খোলা রাখছে, মানে জাল আছে ওইখানে, আর 3 সাইড থেকে পোলাপান লাগাই দিছে চিলড্রেন পার্টিকে, যে তোরা হুড় 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 করতে থাক, এদিক থেকে দৌড়া ওদিক থেকে দৌড়া, দেখবি ওই খালি মনে কইরা ওই রাস্তা দিয়েই যাবে আর ওই জালে আটকা পড়বে। ঠিকই এখন সব জালে আটকা পড়ছে ভাই। হ্যাঁ, এখন ওইখান থেকে বাইছা বাই করবে উনি, কোনটাকে ধরবে আর কোনটাকে ছাড়বে। পুরানা মাল নতুন বোতলে ঢুকাইয়া, পুরানা মাল নতুন বোতলে ঢুকাইয়া খাওয়াইবেন। এর মধ্যে একটা কথা মনে পড়া গেল, এক মাতালের বুঝছেন মাছ বাইতে নেশায় পাইছে, এখন মদ খুঁজা পাইতেছে না। ও করছে কি জানেন, মদের মালিকরে ফোন দিছে, দোকানের মালিকরে ফোন দিয়ে বলতেছে সকাল কয়টার সময় দোকান খুলবেন। দোকানদার বলছে সকাল 9টায়, বুঝলা রাইখা দিছে। আবার 5 মিনিট পর ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে দোকান কয়টার সময় খুলবেন। মালিক তো ভাই মিজাজ খারাপ হয়ে গেছে, বেটা তোর কইলাম না সকাল 9টার সময়। স্যার মিজাজ খারাপ করেন না, আমি তো আপনার দোকানের ভিতরে আটকা করছি, যার জন্য জিজ্ঞাসা করতেছি কয়টার সময় খুলবেন। বুঝলা ফোনটা কাইটা দিছে। মালিক তাড়াতাড়ি ভাই চাবি নিয়ে দোকানের দিকে দৌড়, আইসা দোকান খুইলা দেখে যে না কেউ নাই। হায় হায় কি ব্যাপার, আমার তাহলে কে ফোন দিল? দোকানটা আবার বন্ধ করতে যাবে যখন, তখন দেখে পিছনে একজন কাস্টমার দাঁড়ায় বলতেছে দোকান যখন খুলছিনি একটা বোতল দিয়া দেন। আসলে ওই লোকটাই ফোন দিছে, কতটা চালাকি করে দেখেন দোকান খোলাইছে এবং ওই মাছ বাইতে বোতল নিয়ে নিছে। দেখছেন বুদ্ধি থাকলে বাপেরও বাপ ডাকতে হয় না। আজকালকার পোলাপান তো এরকমই, বাপের কয় হুক্কা হান, আজকালকার পোলাপান এই টাইপের পোলাপানের সাথে ভাই পারবেন না। এবার আসি লকডাউনে। হ্যাঁ ভাই লকডাউন, ওই করোনার সময় শুনতাম না লকডাউন, সেই লকডাউন আবার ঢাকা শহরে চারিদিক থেকে ঘিরা ফেলাইছে তো ঢাকা শহর। ওনারা খায়া দিবে ঢাকা শহর, ওনাদের নেতা কর্মী সবাই সোশ্যাল মিডিয়াতে ঝাঁপায়া পড়ছে। আর এদিক দিয়েও ভাই পুলিশ বিজেপি ঝাঁপায়া পড়ছে, যেখানে পাইতেছে ওইখানেই একদম লাল কইরা দিতেছে। ভাই ব্রাদার ঘাবড়াবেন না, এটা কোনো নতুন দৃশ্য না, কিন্তু রায়ের সময় এরকম দৃশ্য আপনারা আগে দেখছেন। একটু খেয়াল করে দেখেন, যখনই জামাত ইসলামের কাউকে ফাঁসি দিত, যেদিন ফাঁসির ডেট থাকতো অথবা যেদিন রায়ের ডেট থাকতো, সেদিন কি দেখেন নাই এভাবে ঢাকা শহর ঘেরাও করে ফেলতো পুলিশ, র্যাব, বিজেপি, চারিদিক থেকে ঢাকা ব্লক করে দিত ওই রায়ের দিন অথবা ওই ফাঁসির দিন। এগুলো কি ভুলে গেছেন? আপনাদের মনে নাই আল্লামা সাইদি হুজুর যেদিন মারা গেল, ওনার লাশ যেদিন বের করলো জেলখানা থেকে, ঢাকা শহরে ওনার কোনো জানাজা করতে দেয় নাই, এবং পুরা ঢাকা শহর শুধু লকডাউন না ভাই, কারফুর মতো অবস্থা কইরা ফেলাইছিল। তো পুরা ঢাকা শহর ঠিক একই অবস্থা, এখন যে অবস্থা দেখছেন আল্লাহর মাই দুনিয়ার ভাই, সেম দৃশ্য এখন। আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে রায়ের সময় যা আমরা এখন দেখতেছি, অতীত তাই দেখছি। এই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল শুরু করছিল কে জানেন? বঙ্গবন্ধু, হ্যাঁ শেখ মুজিবুর রহমান সাহেব এটা শুরু করছিল। এই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের যে আইডিয়াটা, এটা হলো ডক্টর কামাল হোসেন এবং আরো 2 জন ছিল ওনার সাথে, ওনারাই এই আইডিয়াটা দিছিল এবং এটাতে বিচার কার্য শুরু করছিল। একটা টাইমে এটা ঝিমায়া করছিল, তারপরে 2010 সালে এটা ঝাড় ফুক কইরা ঝাইরা মুইছা আবার শেখ হাসিনা শুরু করলো, এবং এই বিচার ট্রাইব্যুনাল থেকেই ফাঁসি দেওয়া হয়েছে। সেম বিচার ট্রাইব্যুনাল, উনার তৈরি বিচার ট্রাইব্যুনালে ওনার রায় আসতে যাচ্ছে, আর রায় আসার আগে উনি যা করতো এখনো তাই হচ্ছে। দেখেন ভাই উপরওয়ালার কি নীলা খেলা। আপনাদের মনে আছে 2023 সালে এই নরসিংদী স্টেডিয়ামে শেখ হাসিনা ভাষণ দিছিল, তখন কি বলছিল? ওই বেটা বাংলাদেশে আয়। কাকে বলছিল? তারেক রহমানকে। আরো কি বলছিল? এই যে বাসে আগুন দেশ, এখানে আগুন দেশ, এবং এই আগুন নিয়ে উনি ওনার আওয়ামী লীগের কর্মীদেরকে বলছিল যারে যেখানে পাইবা ধইরা ওই আগুনের মধ্যে ফেলা দিবা, আগুন দিয়া পোড়াইয়া দিবা, যারা বাসে আগুন দিবে তাদেরকে ওই বাসের আগুনের মধ্যে পোড়াইয়া দিবা, তাইলে বুঝতে পারবে আগুনের জ্বালা কেমন। 2023 সালের 12 নভেম্বরে এই নরসিংদী স্টেডিয়াম থেকে এই বক্তব্য উনি দিছিলেন। আজকে দেখেন 2025 সালের 13ই নভেম্বর আবার একই কথা বলতেছে। এখন উনার কথা অনুযায়ী উনার যে কর্মীরা যারা এই অপকর্ম করতেছে তাদেরকে ধরে ওই বাসের আগুনে ফেলে দেওয়া উচিত না। উনার কথাই তো, উনি তো বলছে বাসের আগুনে হাত পোড়ায় দিতে, তাইলে আগুনের জ্বালাটা বুঝবে। এখন উনার কথা রাখতে গেলে তো উনার কর্মীদের হাত পোড়ায় দিতে হয়। চিন্তা করেন, আমার তো মনে হয় ডক্টর ইউনূস স্যারকে মেরে ফেলাবার জন্য ওরা হাজার কোটি ডলার অলরেডি মার্কেটে খরচ করছে ভাই, খরচ করছে। হ্যাঁ ভাই মেরে ফেলতে পারে, এই টার্গেটই তো তারা আগাইতেছে। কিন্তু এভাবে কি দেশটা আগাবে? না, এভাবে আগাবে না। সমস্ত শয়তানির রাস্তা বন্ধ ভাই। ওই যে প্রথম বললাম না, জাল পাইতা পোলাপান লাগাই দিছে, পোলাপান হুর 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 কইরা এক জায়গা নিয়ে ঠেকাই দিছে। পুরা দেশের সমস্ত রাজনীতিবিদরা ভাই ওই জালে আটকা করছে। কি সুন্দর ভাবে দেখেন চা নাস্তা খাওয়ায়া নিজের সাথে সফর সঙ্গী বানায়া নিয়ে যায়, আবার আইনা ছাইরা দেওয়া, আবার বলা যে উনার মধ্যে আমরা জিয়াউর রহমানকে খুঁজে পাই, জিয়াউর রহমানের ছায়া আছে ডক্টর ইউনূস স্যারের মধ্যে। আবার বলি যে নো প্রতারক, মানে আধা পাগল বানায় দিছে। কারণ ওই যে জালে আটকা পড়া সবাই ছটপট করতেছে। এখন উপায় কি? উপায় একটা আছে ভাই, উপায় একটা আছে। সেটা কি জানেন? সিদ্ধান্ত দিয়া দেওয়া, ডিসিশন দিয়া দেওয়া। মনে রাখবেন নেতা সেই যে সিদ্ধান্ত দিতে পারে,
হোক সেটা ভুল সিদ্ধান্ত, হোক সেটা বেঠিক সিদ্ধান্ত, কিন্তু সিদ্ধান্ত দিতে হবে। সিদ্ধান্ত নিয়ে যদি গবেষণা করতে থাকে, ইনডিসিশনে ভুগতে থাকে, তাহলে ভাই সে নেতা না, তাকে নেতা বলা যায় না। যেমন ধরেন তারেক রহমান সাহেব সিদ্ধান্তই নিতে পারতেছে না গত 1.5 বছরে দেশে আসবে কিনা। ওনার একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, হোক সেটা ভুল সিদ্ধান্ত, যদি চলে আসতো অন্যরকম ফলাফল হইতো, কিন্তু এখনো সিদ্ধান্ত নিতে পারতেছে না। সেম কি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারও কোন সিদ্ধান্ত নিতে পারবে না? উনি কি শুধু যমুনাতে বসে থাকবে, যমুনারই লন্ডন বানিয়ে চুপচাপ বসে থাকবে? তা তো হয় না, সিদ্ধান্ত দিতে হবে। সিদ্ধান্ত সময় চলে আসছে, রায়টা ঘোষণা হইতে দেন, তারপরে সিদ্ধান্ত আসবে। আর এই সিদ্ধান্ত কে মানলো কে মানলো না কিচ্ছু যায় আসে না। এটা একটা বিপ্লবী সরকার, বিপ্লবী সরকার যেটা সিদ্ধান্ত দিবে সেটাই হবে, হোক না দেরি। যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই তো সকাল, আমাদের জন্য এখন সকাল ভাই, এখন সকাল। জেগেছে জনতা, জেগেছে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। আপনারা জানেন আগামীকাল 13ই নভেম্বর ইতিহাসের সর্বনিকৃষ্ট সাইকোপ্যাথ খুনি হাসিনা দিল্লির সিংহাসন থেকে যে লকডাউনের ঘোষণা দিয়েছে, সমগ্র বাংলার মুক্তিকামী জনতা এই লকডাউনকে কিনা বলে প্রত্যাখ্যান করেছে। আপনারা জানেন 5 আগস্ট খুনি হাসিনা রাজধানী ঢাকা থেকে সমগ্র বাংলাদেশের প্রতিটি রাজপথে ছাত্র জনতার লাশের স্তূপ বানিয়ে, পাগলা বানিয়ে দিল্লিতে পালিয়ে গেছে শেখ পরিবারকে সাথে নিয়ে। আজকে শেখ হাসিনার লকডাউনের ঘোষণা শুনে ঘুরেও হাসে। আমি বলতে চাই, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা করেন, আপনারা শেখ হাসিনাকে নেতৃত্ব থেকে মাইনাস করুন, তারপরে আপনারা রাজনীতি করতে পারবেন কি পারবেন না এদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। আমি বলতে চাই, সমগ্র বাংলাদেশে আজকে আগুন সন্ত্রাসের একটা অবহেলা দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে শেখ হাসিনা এবং শেখ পরিবার, তারা কোটি কোটি টাকা এই দেশ থেকে দুর্নীতির মাধ্যমে লোপাট করে বিভিন্ন বারাটের সন্ত্রাসীকে টাকায় কিনে তারা সুরাগুপ্ত ভাবে আগুন সন্ত্রাস সৃষ্টি করে জনগণের ভিতরে একটি আতঙ্ক বিরাজ করছে। ইনশাআল্লাহ আগামীকাল 13ই নভেম্বর ঢাকার প্রতিটি অলি গলি থাকবে ছাত্র চুরিদার দখলে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। শেখ হাসিনার শেষ ফ্যাসিজমের শিকড় এই বাংলার জমিন থেকে আমরা জনগণ চিরতরে উৎখাত করবো বলে বিশ্বাস করে জনগণ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন শেখ হাসিনার হাতে রক্তের দাগ, শেখ হাসিনার হাতে এদেশের গণতন্ত্র হত্যা হয়েছে। শেখ হাসিনা গণতন্ত্রের মুখোশ পরে বাংলাদেশকে স্বৈরাচারের সিংহাসন বানিয়ে ফেলেছিল। তাই আমি সমগ্র বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বলবি, শেখ হাসিনাকে ঘৃণা করা আমাদের ইমানি দায়িত্ব। নজিরবিহীন ঘোষণা, অকল্পনীয় ঘোষণা। ডক্টর ইউনূস সরকারের কাছে দাবি আদায় করতে যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি। কি ঘটবে জানেন? আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা করতে যেরকম বাধ্য হয়েছিল সরকার, জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবি আদায়ে সরকারকে বাধ্য করবে জামাত চরমোনাই, সামনে এনসিপি ওখানে যোগ দিবে। এটা হতে পারে একটা বিষয়, যদি এরকম হয় ভালো। যেটা ইউনূস নিজেই বলেছেন যে আপনারা আন্দোলন করেন, এমন পরিস্থিতি তৈরি করেন আওয়ামী লীগ নিষিদ্ধের মতো, যাতে আমি বাধ্য হই আপনাদের দাবি মেনে নিতে। যদি এরকম হয়ে থাকে, আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে এরকম হয়েছিল বলে অনেকে বলেন, এবং এনসিপি শেষের দিকে সেখানে খেলবে, তাহলে অসাধারণ ঘটনা ঘটবে। এবং এটা হওয়া প্রয়োজন। ইউনূসের আন্তরিকতা থাকা বা ইউনূসকে চাপ দিয়ে ইউনূসের মাধ্যমে এটা করার, এই প্রত্যাশা ইউনূস নিজে করুক, এটা ইউনূসের জন্য ওয়াজিব। কেন? ইউনূসের ফাঁসি চাই বিএনপি, আপনি জানেন না? জুলাই সনদের আইনি ভিত্তি এবং নির্বাচনের আগেই যদি গণভোট না হয়, নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে, জুলাই বিপ্লবের আইনি বৈধতা না পেলে ডক্টর ইউনূসের ফাঁসি হবে, সব উপদেষ্টাদের ফাঁসি হবে, সাদিক ক্যাম্প থেকে শুরু করে সব বিপ্লবীদের ফাঁসি হবে। অতএব জামাত চরমোনাই কেন এত সিরিয়াস বলেন? এই যে যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করতে চায়, এর মানে ডু অর ডাই, পিস ওয়াটার কোনো সুযোগ নেই। কেন? আরে বিএনপি যেটা করতে চায় তো সব জুলাই বিপ্লবীদের ফাঁসি হবে। এখন বিএনপি তো জুলাইয়ের সাথে সরাসরি জড়িত ছিল না, এটা তো তারা নিজেরাই ঘোষণা দিয়ে রেখেছে। অতএব জুলাই বিপ্লবীদের ফাঁসি হলে কি হয়েছে? ইউনূস সব উপদেষ্টাদের ফাঁসি হবে। এবং জামাত সরাসরি জুলাই বিপ্লব ক্লেইম করে, শিবিরের ছেলেরা এটা ঘটিয়েছে ক্লেইম করে। অতএব সাদিক ক্যাম্পের তো ফাঁসির দড়ি থেকে বাঁচাতে হবে, যার ফলে জামাত এখন অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করছে। ইউনূস জামাত মিলে, যেহেতু ইউনূসকে বাঁচতে হবে ফাঁসির দড়ি থেকে, এজন্য ইউনূসকে এটা করতে হবে। ইউনূসের প্রত্যাশা করা উচিত জামাত লক্ষ লক্ষ লোক নিয়ে যমুনার সামনে অবস্থান করে আমাদেরকে বাধ্য করুক। আর বিএনপি কি করবে? এর পাল্টা জামাতকে যমুনার সামনে থেকে ধাওয়াতে মাঠে নামবে, নামুক, আসুক, দেখি কি পারে। মজা না? জমছে না খেলা? অনেক সুন্দর। এবার যমুনার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা 8 দলে সংবাদ সম্মেলন করে। এটা যুগান্তকারী ঘোষণা, নজিরবিহীন ঘোষণা, অকল্পনীয় ঘোষণা, কেউ কল্পনা করেনি। তাহলে ফলাফল কি? ওই যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা ইউনূস চাইনি কিন্তু বাধ্য হয়েছিল, নিষিদ্ধ নিয়ে ঘরে ফিরেছিলাম আমরা, এরকম এটা হবে।
আগামী 16 নভেম্বরের মধ্যে 5 দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জামাত সহ সমমান 8 দল। লাইনটা খেয়াল করেন, অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি, এর মানে অকল্পনীয় বিষয় ছিল। লাগাতার অবস্থান, খাতা বালিশ নিয়ে অবস্থান, বাহির থেকে আমরা ওখানে যারা অবস্থান করবে তাদের জন্য পানির ব্যবস্থা করব, তাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা করব, আপনারা বসেন ওইখানে, রাতে যারা থাকবেন তাদের খাওয়ার ব্যবস্থা করব। অনির্দিষ্টকালে কোনো নড়াচড়া নাই, যমুনার সামনেই পুলিশ বাধা দিলে বাধা উপেক্ষা করে সেখানে বসা হবে। জুলাই বিপ্লবীদের ফাঁসির দড়ি আমরা কিছুতেই আগিয়ে দিতে পারি না। এই আন্দোলন কিসের আন্দোলন? জুলাই বিপ্লবীদের যেন ফাঁসি না হয় সেটা প্রতিরোধের আন্দোলন। আর যারা এর বিরোধিতা করবে তারা ইউনূস সহ জুলাই বিপ্লবীদের ফাঁসি চায়। বিষয়টা জনগণকে জানিয়ে দিন, বুঝিয়ে দিন। এই জন্য ইউনূসের এই কর্মসূচিতে সায় থাকার কথা। বুধবার যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন তারা। আর বিএনপি কোনো কর্মসূচি নাই, কারণ জনগণের বিরুদ্ধে, জুলাই বিপ্লবের বিরুদ্ধে কর্মসূচি দেওয়া যায়? দেন না, সাহস থাকলে একটু মাঠে কর্মসূচি দেন, দেখি কি পারে। সবচেয়ে ভালো লেগেছে হুম্মাম কাদের চৌধুরীর একটা পোস্ট। সে বলেছে, আমি এই ভোট চোর এবং জানোয়ারদের ভোট চাই না, আমি আওয়ামী লীগের ভোট চাই না, এতে আমার ফেল করলে আমি ফেল করবো, আমাকে যেন তারা ভোট না দেয়, তারা যেন জামায়াত ইসলামকে ভোট দেয়। এই দুঃসাহস দেখানোর ক্ষমতা শুধুমাত্র টাইগারের, মানে যারা মানে আপনার টাইগার খাপসেই সম্ভব। টাইগারের বাচ্চা টাইগার, মানে বাঘের বাচ্চা বাঘ, সেই এটা মানে বলতে পারে, সাধারণ কেউ এটা বলতে পারবে না। বলেছে যে আমার আওয়ামী লীগের ভোট নাই। এই কথাগুলো যদি আজকে বিএনপি জামাতের পক্ষ থেকে ডাইরেক্টলি আসতো, আমরা এই জন্য আগুন সন্ত্রাস আমরা দেখতে পারতাম না। 17 বছর যারা দেশটাকে জিম্মি করে রেখেছিল, আজকে দেশ যখন ঘুরে দাঁড়াচ্ছে, রাজনৈতিক গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার ফেরত এসে মানুষ একটা স্টেবল সিস্টেমের দিকে যাচ্ছে, সবাই মিলে চেষ্টা, মানে বাংলাদেশের মানুষ মিলে সেই জায়গাতে তাদের এই কর্মকাণ্ড, শুধুমাত্র আমি যদি কাউকে দায়ী করে থাকি তাহলে জামায়াত এবং বিএনপির ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা, দূষিত মন মানসিকতা এবং দেশপ্রেমহীন রাজনৈতিক সাইকোলজি বা মেন্টালিটিকেই আমি দুষবো। আমি মনে করি আওয়ামী লীগের এই মতে শূন্যর উপর বসবাস, সরকার পড়বে না, কিছুই হবে না, কোনো জিনিসটা তাদের দখলে নাই, কিন্তু তাদের দুঃসাহসটার একমাত্র এই সাহস যুগানদাতা বিএনপি এবং জামায়াতের কিছু নেতৃবৃন্দ আর আপনাদের অনেকের রাজনীতি। আপনারা 17 বছর লাথি কুতা খেয়েছেন, জেল জুলুম, নির্যাতন, খুন গুমের শিকার হয়েছেন, শিক্ষা নিতে পারলেন না আপনারা এখন পর্যন্ত। এটা হলো সবচেয়ে দুঃখের বিষয়, এবং এটা শুধু দুঃখের বিষয় না, রীতিমতো ভয়ঙ্কর এবং আতঙ্কের বিষয়। কারণ এই রাজনীতিবিদরাই তো আগামীতে দেশ চালাবে। তাহলে বাংলাদেশের কি আসলে মানে এই 22 কোটি বা 17 কোটি, 18 কোটি, 20 কোটি, 22 কোটি যাই বলেন, এই মানুষগুলোর মুক্তি আসলে মানে কিভাবে আসবে? দিস ইজ দ্য বিগেস্ট, আমি যদি বলি যে মানে কনসার্ন ফর এন্টায়ার ন্যাশনাল, লেডিস এন্ড জেন্টলম্যান। মানে তারা এত কিছুর পরেও তাদের মধ্যে বিন্দু মাত্র কোন ধরনের আমি যদি সমালোচনা বা আত্ম উপলব্ধি হয় নাই যে কাকে নিয়ে রাজনীতি করা যাবে, কাকে সুযোগ দেওয়া যাবে না, কাকে সুযোগ দেওয়া যাবে। বরং এটা আপনারা এখন বসে এই সময়ে, যখন 13 তারিখ, আমি আবার বলছি, আওয়ামী লীগের কোনো কিছু নাই, শুধু আছে কিছু টাকা। এই যে বাংলাদেশের গরিব টাকা লুট এই যে টুকাই পাগল বানিয়ে তাকে দুইটা মানে এই ককটেল দিয়ে সেরেছে মানে মাঠে, মানে এই অবস্থা হলো, দুইটা মারলো, তারা এটা মনে করে তার আন্দোলন। এই দুঃসাহসটা দেখানোর সুযোগ কারা দেখিয়েছে? আপনারা যারা রাজনীতিবিদরা, অপদার্থ যারা আছেন, অপদার্থরা এবং চরম দেশ বিরোধী ডিসফাংশনাল মানে অপরাজনীতি যে আপনাদের যে সত্যিকার অর্থে রাজনীতির রোয়ের তার কাছেও নাই, সেটা আপনারা প্রমাণ করেছেন এই কয়েকদিনে, এবং দ্যাটস হোয়াট ইট ইজ। দুঃখ লাগে যে এই বাংলাদেশটা মুক্ত হয়েছিল অনেক প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করা হয়েছিল। আবার আমি এটাকে অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা বলি। এটাকে যদি কেউ দ্বিতীয় স্বাধীনতা মানতে না পারে, তাকে বলবেন সে যেন বাংলাদেশ ছেড়ে চলে যায়, তাকে বলবেন তার বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। এটা ক্লিয়ারলি এবং লাউডলি বলতে চাই, এটা বলবেন সবাই। এটা অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা। এটা উপলব্ধি যদি করতে পারে না কোনো রাজনীতিবিদ, তার রাজনীতি করার অধিকার বা সুযোগ থাকা উচিত নয় বলে আমি মনে করি। দ্যাট ইজ দ্য বটম লাইন। জুলাইকে মেনেই আপনাকে রাজনীতি করতে হবে। আমি জুলাইকে 71 সাথে নিতেছি না, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে জুলাইকে যারা রিজেক্ট করবে, অস্বীকার করবে, এরা ভারতীয় দালাল, এরা আওয়ামী দালাল, এরা টকশুতে বসে লম্বা লম্বা কথা বলে এই দলের ব্যানারে ওই দলের ব্যানারে। বি কেয়ারফুল, এদেরকে খোঁজ রাখবেন। এরাই ধ্বংসের কারিগর, এরাই বাংলাদেশকে বিপজ্জনক অবস্থায় ফেলে দেওয়ার কারিগর। এদের সম্বন্ধে সচেতন থাকবেন লেডিস এন্ড জেন্টলম্যান। এটা হচ্ছে আমার বক্তব্য আপনাদের।